আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে খিচুড়ি রান্না, ঝটপট সবজি খিচুড়ি। তো এখন রাত বাজে ২টা আর এখন আমার বরের আবদার যে সে গরম, গরম খিচুড়ি খাবে। তো যেই বলা সেই কাজ। তো আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে বাবুকে একটু রাখো, আমি ঝটপট তোমার জন্য খিচুড়ি রেডি করি। তো এখানে আমি ফ্রিজে ছিল যত প্রকার সবজি সবগুলো কেটে নিয়েছি। গাজর, বাঁধাকপি, ফুলকপি, সিম আর ছিল আলু। তো আমি এখানে সবগুলো ছোট ছোট করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। আর এখানে আমি ভাতের চাল নিয়েছি ১ কাপ আর ৩ রকমের ডাল নিয়েছি। তো সবগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি চালের মধ্যে। আর চালের মধ্যে সবজিগুলো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আর শীতের সময় রাতের বেলা একটু সবজি খিচুড়ি হলে খেতে ভালোই লাগে গরম গরম। আর রাতও তো অনেক বাজে, প্রায় ২টা ২:৩০। এখন রান্না করতে যাচ্ছি, রান্না শেষ হতে হতে আধা ঘন্টা প্রায় সময় লাগবে। খেতে খেতে অলমোস্ট ৩টা বেজেই যাবে। আসলে আমরা এরকম হুটহাট করে যখন তখন মাঝরাতে কোনো কিছু ইচ্ছা করলেই আমরা বানিয়ে খাই। আর আমার বর সে তার রাতের খাবারটাই বেশি পছন্দ করে। রাতে হুটহাট করে বলে সে এটা খাবে ওটা খাবে। তো এখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়া, হালকা একটু মরিচ গুঁড়া, লবণ, তেল, তারপরে হচ্ছে একটু গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি এটা রান্না করব রাইস কুকারে। তো আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। এই যে আমি সব কিছু দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর খিচুড়িটা শীতের সময় সবজি না দিলে একদমই ভালো লাগে না। যেহেতু শীতের মৌসুমটা সবজির জন্য পারফেক্ট। এই মৌসুমে তো সবজি সব রকম পাওয়া যায়। এই যে এখানে আমি মাখাই নিলাম আর এখানে আমি দিয়ে দিব গরম পানি। তো গরম পানি দিলে কি হবে, ভাতটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর এখন পানি যে পরিমাণে ঠান্ডা, ভাতের পানিটা গরম হইতেই সময় অনেক বেশি লাগবে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আর এখানে আমি এই তো রাইস কুকারের মধ্যে ভাতটা বসায় দিয়েছি। আর এই যে দেখতে খুব সুন্দর লাগছে, কারণ অনেক কালারফুল সবজি, যেখানে গাজরটা লাল, সিমটা সবুজ, এরকম অনেক কালারফুল সবজি, তো এই জন্য দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখানে কিছুক্ষণ পরে এই যে ভাতটা বলক উঠে এসছে। তো ভাতটা আমি একটু দেখতে আসলাম যে কী অবস্থায় হচ্ছে কিনা। তো এখানে বলক উঠে গিয়েছে। আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব, একবারে আপনাকে ভাতটা হওয়ার পরে দেখাবো। এই যে ভাতটা দেখেন দেখতে কতটা সুন্দর। আর এখানে মাংস, সেটা আমার ফ্রিজে রান্না করা ছিল আগে থেকে, সেটা আমি ভাতটা বলক ওঠার সময় মাংসটা ভাতের সাথে মিক্সড করে দিয়েছিলাম। তো হয়ে গেল সবজি দিয়ে মাংস দিয়ে সুন্দর ভুনা খিচুড়ি। তো আমরা রাতে এখন এটা খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।